বাবাকে চেয়া দিয়ে আমি খুব খুশি হইলাম, বাবাকে খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমি এই টাকাটা নিয়ে আমি করে ওষুধ কিনতে পারবো না, এটা আপনার জন্য আমি ধন্যবাদ জানালাম। আপনার আল্লাহ আপনার সুবিধা। দর্শক, যখন কোনো পরিবারে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। কিন্তু সময়ের ব্যবধানে যখন বৃদ্ধ বয়সে পিতামাতার পাশে সন্তান থাকে না, এর থেকে কষ্টের আর কোনো বিষয় হয় না। আজকে আমরা এমন একজনের কাছে এসেছি, তিনিও ঠিক যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে অনেক আনন্দিত হয়েছিল, কিন্তু তার ভাগ্যের নির্মম পরিহাস, বৃদ্ধ বয়সে তার পাশে তার পুত্র সন্তান তার পাশে নেই। মুরব্বী, কেমন আছেন? ইনশাল্লাহ বাবা ভালোই আছি। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 3 মেয়ে 2 ছেলে। কী কর বাবা রে, দুঃখের বিষয়। ছোটোবেলা সালবার মাস করার সময় খুব ভালোই আসছিলাম, এখন বয়স হাজার 42 ঘরে পুজো গেছি, আর সাল ফলার পাশে নেই। দুটো সাল বাইরে থাকে, ছোটো মোটো কোম্পানির চাকরি করে, আর আমার আর দেখাশোনা কিছুই হয় না। এখন অসহায়ের ভিতরে আমি করি আসি। আপনার 2টা ছেলে বললেন, আপনার 2টা ছেলে আপনার পাশে থাকে না কেন? পাশে থাকে না কি, আমি অসুস্থ, আমি অসহায় গেছি, আমার খরচপাতি দেওয়া লাগে, খরচপাতি দিলে ফের তারা আরে মানে আর বউ টলিয়ে তারা বাসা আছে, আর আমার আর ওই মানে চক্ক হয় না, লাইভে চক্ক হারে টেহা পয়সা কোনো কিছুই যায় না। ও, তারা এই বাড়িতে থাকে না, তারা চাকরি করে? হ্যাঁ, বাড়িতে আসে না, বাড়িতে আসেনি। আর আপনি যে বললেন যে আপনি অসুস্থ, আপনার কতদিন আগে অসুস্থ হয়েছেন? অসুস্থ বছর 2 আড়াই আসছে আর কি, 2 বছর 2.5 বছর আর জানা এখন গুণা জানা নাই তো, যখন 2 আড়াই বছর আসি। এখনো সুস্থ হন না? না, সুস্থ হয়নি, আর সুস্থ হওয়ার মতো মনে শক্তি নেই। এখন টেহা পয়সা বেশি দিয়ে আসে, 2-1টা দেয় ওষুধপত্র কেনার জন্য, সেই টেহা পয়সার ওষুধপত্র খাই। আবার 2 দিন যখন একটু খাওয়া বাদ দিই, ওষুধ টেহা পয়সা খায় না, তখন ওই আবার অসুখ বেশি হয়ে যায়। আবার বিধিকার করি, বিধিকার কাটাকাটি হলে বিধিকে আবার কিছু টেহা পয়সা দেয়, ওই টেহা পয়সা আবার ওষুধপত্র দিয়ে আসে খাই, এইবার শরীরটা দিই। আসলে আপনি যেটা বললেন যে ওষুধ খাওয়ার টাকাটা হয়তো তারা দেয়, একটা সংসার চালাতে হলে অবশ্যই কামাই কাজি করার মানুষের দরকার। সংসার চালাতে টেহা হলে এখন ওইরকম বেঁচেই ধরেন রিলিফের চাল কিছু পাই চাই, সেসব চাল ধরেন দিই, তারা ব্যবহার করে বেশি কিছু টাকা পয়সা দেয়, একটু ব্যবসা চলে, এইবার চলতে চলে। দর্শক, যখন ওনার ছেলে বিয়ে শাদী করে নেয় তখন তাদের পরিবারে অনেক শান্তি ছিল, হয়তো বিয়ে শাদী করার পর থেকে এরকম। আমি বিয়ে শাদী করার পরের থেকেই আমার এই ঘটনা ঘটে, ঘটনার পর থেকে ওই 2-1বার আসবে, তারপর থেকে আর বাদ আসে না, বাদ আসে না, আমার দেখাশোনা হয় না। আপনার হাতে দেখতেছি একটা লাঠি, আসলে আপনি কি হাঁটাচলা করতে পারেন? এই লাঠি পর দিয়ে চলাফেরা হলি, লাঠি ছাড়া আর আমি চলতে পারিনি, লাঠি ছাড়া চলতে পারি না, লাঠি সব গ্রামের লোক সবাই জানে লাঠি ছাড়া। আবার ধরেন 2 পাওয়া যায় না, মসজিদ চলে, বাড়ির পাশে মসজিদ যাই, লাঠি পর দিয়ে যাই। আর তোমার টাকি আসে, ডুবের দেওয়ার সময় পানি টানি তুলে যায়, এই ডুবসান দিই, দিয়ে মসজিদ নাস্তা করি, আর এই বাড়ি খাই, বাড়ি খাই। আপনার বাড়ির অবস্থা তো দেখতেছি বাড়ির অবস্থা ভালো নয়, বাড়ির অবস্থা সার বাড়িতে পড়া যায় না। ওই যা আগে ছিল, যখন ভালো ছিলাম তখন ওই আমি যখন ওই যাই হচ্ছি আমি হচ্ছি, সার ফলে বাড়ি যদি টেহাও পয়সা দেয় না, বাড়িঘর সব বেড়াটা সব ভেঙে যখন দেখছি, সারার লোক নেই। এই যে আচ্ছা, আপনি যে বললেন যে আপনার ছেলে পেলে আপনাকে টাকা পয়সা দেয় না, আসলে ওরা যখন ছোট ছিল, যখন লেখাপড়া করতো, তখন ওরা যদি আপনি থেকে কিছু চাইতো, আপনি কি তাদেরকে দিতেন? হ্যাঁ বাবা, তখন আমার সংসারটা একটু সচ্ছল আসছিল, লেখাপড়া সারা খুব আদর যত্ন হিসেবে আমি মানুষ করছি। কোনোদিন স্কুলের কাছে কোনোদিন আমি 2 টাকা খাই কোনো না করিনি, মানে খুব আনন্দের সাথে দিয়েছিল, আল্লাহ 2 বেটা দিয়েছিল, খুব আনন্দের সাথেই টাকা টেহা পড়া দিয়েছি। কিন্তু সাল ফলবে এইরকম হবে আমি এটা কারোর সঙ্গে না ভাবছিলাম না, বুঝছেন, যেহেতু পর হবে। তারপরে এখন আল্লাহ আবার কপালে দুঃখী, তাই আমি ধরে না এই অবস্থা, সাল ফল আমাকে আমি এই অবস্থায় লালাইছি। দর্শক, মাথার গাম পায়ে ফেলিয়ে একটা সন্তানকে বাবা মানে মানুষের মতন মানুষ করার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, আর সেই সন্তান বাবাকে যখন না দেখে তখন বাবা বলার মতন আর কোনো ভাষা থাকে না। আমি খেয়াল করলাম যে কথা বলতে চোখের পানি সে আটকে রাখতে পারতেছে না। আপনার ছেলে পেলে আপনি কি দেখে না, আসলে তাদের জন্য কোনো সময় কি আপনি বদদোয়া করছেন? না বাবা, আমি খাওয়ার পর আমাকে দেয় না, তার জন্য আমি তার জন্য কোনো দিনই দোয়া করবো না, করিও নাই, করবো নাই। আল্লাহ আমাকে দেয়ালে তারা আমি সেই আলি থাই, যে কারণে বাঁচি সেই আলি আল্লাহ থাই, আমি ওর আল্লাহ আল্লাহে রাখবো, আমি আর খাওয়ার ফলকে এই জন্য আমি বদদোয়া করতে পারবো না, করবো না। দর্শক, আল্লাহ আমাকে বাবা মা অমূল্য সম্পদ, তার জলজান্ত প্রমাণ এই দাদা ভাই।
আসলে তার ছেলে তাকে দেখে না, দুইটা ছেলে, একজনও তাকে দেখভাল করে না। তাও ছেলেদের জন্য তার মানে এখনো অপূরন্ত দোয়া আছে, কোনো দিন বদদোয়া করে না তাদের জন্য, মানে তাদের শুভকামনাই তো কাম। জি জি, আমি তার শুভকামনাই করি, আল্লাহ তাকার ভালো রাখুক। আমাকে না দেখে না দেখে তার তো আমি আল্লাহ তাকার সুবিধায় আমি এই দোয়াটাই করি। আমরা এখানে এসেছি মানবতার হাত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। এসে দাদার থেকে দাদার মনের কথা, মুখের কথা শুনলাম, দাদার বাড়িঘর সবই দেখলাম। আচ্ছা, আপনার কিছু দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি দর্শককে বলতে চাই যে আল্লাহ দিন কাহু কোনো মানসিক দাতে আমার লান এইরকম দুঃখী দিন কাহু দিন ফেরায় না আল্লাহ দিন। আমি এই দোয়াটাই দর্শকের কাছে করি, আল্লাহ দিন দর্শকের আমার লান দিন অসহায় দিন কেউ দিন ছায় না দিন, এইরকম বিপদে পড়ে দিন মানুষের কাছে দিন আল্লাহ দিন তাদের হাত বাড়ি না লাগে। এই দোয়াটাই আমি সবার কাছে কামনা করি, আমার লান দিন কেউ অসহায় ছায় না। দর্শক, আসলে দাদার কথা শুনে যেটা বুঝতে পারলাম, দাদা বলতে চাচ্ছে যে আমি যেরকম অসহায় হয়েছি, যার পিতামাতা বেঁচে আছে আসলে তারা যেন তাদের পিতামাতাকে দেখভাল করে এবং দেখে শুনে রাখে, সেটাই তো বলতে চাইছিলেন, তাই না? ধরেন এটা রাখেন। বাবাজি এই চেহারা দিলে আমি খুব খুশি হইলাম, বাবাজি খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমি এই টাকাটা নিয়ে আমি করে ওষুধ কিনতে পারবো না, এটা আপনার জন্য আমি ধন্যবাদ জানালাম। আপনার আল্লাহ আপনার সুবিধা রাখুক, আল্লাহ আপনার দীর্ঘজীবী রাখুক। আমি মূর্খ মানুষ বহু ভালো কথা কই পাই না, তারপরে আপনার করলাম আল্লাহ দিন আপনার হাত দাস করে আল্লাহ দিন আপনার সুবিধা রাখে, এই আমি আপনার কাছে কামনা করি। দর্শক, যার বৃদ্ধ পিতামাতা আছে একবার নিজে ভেবে দেখবেন যে সেই জায়গায় একদিন আপনাদেরও যাইতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।